শীতের পিঠাপুলির আয়োজনে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি খুবই ভিন্ন রকমের একটি পাটিসাপটা পিঠা রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই জান্নাত কিচেন। আজকে আপনাদের সঙ্গে খুবই সহজে আমি খুবই মজাদার ঘিসা পাটিসাপটা পিঠা রেসিপি শেয়ার করব। এই পিঠাটা দেখতে যতটা না সুন্দর, খেতে কিন্তু তার চেয়ে আরো বেশি মজা। অনেকেই পাটিসাপটা পিঠা বানাতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হয়। আজকে তাদের জন্য এই রেসিপিটি। চলুন কথা না বাড়িয়ে মোর রেসিপিতে চলে যাই। প্রথমে একটি বাটি নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 1 কাপ চালের গুঁড়া, হাফ কাপ ময়দা বা আপনারা চাইলে এখানে আটাটাও ব্যবহার করতে পারেন, 1.5 টেবিল চামচ পাউডার মিল্ক, স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ, আর 1/3 কাপ দিয়ে দিয়েছি চিনি। এখন শুকনো সব উপকরণগুলোকে ভালো মতো একটু মিশিয়ে নিতে হবে। এখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে একটি ব্যাটার রেডি করে নেব। অবশ্যই চেষ্টা করবেন হালকা কুসুম গরম পানিটা নেওয়ার। অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা কিন্তু রেডি করে নিতে হবে। আজকে আমার 1.5 কাপের একটু কম পানি লেগেছে। আপনারা দেখে বুঝতে পারছেন আমার ব্যাটারটা ঠিক কেমন হয়েছে। বেশি ঘনও না, বেশি পাতলাও না, ঠিক এইভাবে করে ব্যাটারটা রেডি করে নিতে হবে। এখন আমি এই ব্যাটারটা থেকে কিছু ব্যাটার উঠিয়ে নিয়ে কালার করে নেব। আমি আজকে অরেঞ্জ কালার নিয়েছি, আপনারা চাইলে যে কোনো কালার নিয়ে করতে পারেন। কালারটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি পুরটা রেডি করে নেব। সেজন্য আমি 1 লিটার দুধকে প্রথমে জাল করে 2-3 বার ফুটিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব 1/3 কাপের মতো চিনি, 1/4 কাপের মতো চালের গুঁড়া, আর 1.5 টেবিল চামচ দিয়ে দিয়েছি পাউডার মিল্ক, আর 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি সুজি। আর এই পর্যায়ে কিন্তু দুধটা একদম অল্প গরম থাকা অবস্থায় দিতে হবে। এখন নেড়ে চেড়ে আমি 10 মিনিটে কিন্তু আমার এই পুরটা রেডি হয়ে যাবে। এই পুরটা রেডি করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। এখন আমি কিছু পছন্দ মতো নারকেল কোড়া দিয়ে দিয়েছি। নারকেল কোড়াটা দিয়ে 1 মিনিট জাল করার পরে আমি এখন 1/4 কাপের মতো খেজুরের গুড় দিয়েছি। নামানোর ঠিক 2-3 মিনিট আগে কিন্তু খেজুরের গুড়টা দিয়ে নামিয়ে নিতে হবে। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন একটি চায়ের চামচ দিয়ে আমি কিভাবে ডিজাইনটা করে নিচ্ছি আপনারা দেখে ঠিক বুঝতে পারছেন। এইভাবে করে আপনারা ডিজাইনটা করে নেবেন খুবই সহজে। এখন মাত্র 4-5 সেকেন্ডের জন্য ঢেকে দেব। এখন ব্যাটার দিয়ে একটু ঘুরিয়ে আমি গোল একটি রুটির শেপ দিয়ে দিব। আরো আমি 5-6 সেকেন্ডের মতো ঢেকে দিচ্ছি। এখন পছন্দ মতো পুর দিয়ে দিব। আমি পাটিসাপটার একটু পুর খেতে বেশি পছন্দ করি, আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন আমি পাটিসাপটার ভাঁজটা করে নেব। কি সুন্দর একটি পাটিসাপটা কিন্তু রেডি হয়ে গেছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এইভাবে করে কিন্তু আমি সবগুলো পাটিসাপটা পিঠা বানিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু এই কাজটা সসের বোতলে ভরেও কিন্তু এইভাবে ডিজাইনটা করে নিতে পারেন অন্য কালার দিয়ে, তাও কিন্তু অনেক সুন্দর হবে। এক এক করে আমি সবগুলো পাটিসাপটা পিঠা বানিয়ে নিয়েছি। আজকের রেসিপিটি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। আর এরকম নানা ধরনের রেসিপি আমার চ্যানেলে আছে। আজকের পাটিসাপটা পিঠা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পিঠা নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সবাই অনেক বেশি বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখুন পিঠাটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা না লোভনীয়, খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে। আজ এ পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।